নমস্কার। আজকের টপিক হচ্ছে একটু হয়তো আপনাদের হাসিও পেতে পারে, কিন্তু মন দিয়ে শুনুন। অনেক সময় আমাদের বিশেষ করে পুরুষ মানুষদের একটা কথা খুব শুনতে হয়, সেটা হচ্ছে বউ পাগলা বউ পাগলা। যবের থেকে বিয়ে হয়েছে তবের থেকে না বন্ধু-বান্ধবকে চেনে, না আত্মীয়-স্বজনকে চেনে, না কোথাও পার্টি করে বা কোথাও যায়। আ সর্বক্ষণ যদি কোথাও যায় তাও ওয়াইফকে নিয়ে যাবে। খেতে গেলেও ওয়াইফকে নিয়ে যাবে, বেড়াতে গেলেও ওয়াইফকে নিয়ে যাবে। একসঙ্গে সবসময় থাকার একটা চেষ্টা। যতক্ষণ নিজে কাজকর্ম করবে সেটুকু বাদ দিয়ে বাদবাকি টাইমটা আ ওয়াইফের সাথে থাকতেই পছন্দ করে। আমরা এইরকম পুরুষ মানুষদের বলি বউ পাগলা। বাঙালদের মধ্যে আরো অনেক রকম কথা আছে, যেটা হচ্ছে যে খুব নিন্দামূলকভাবে যবের থেকে বিয়া হইছে তবের থেকে আর কাউরেই চেনে না। এরকম একটা শব্দ ব্যবহার করা হয় এবং খুব অনেক সময় খুব হ্যাননাত করে আত্মীয়-স্বজনরা বলে। কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না কখনো, যে কি এমন পেয়েছে ওই মেয়েটির মধ্যে যে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সব্বাইকে ভুলে তার সাথে সে টাইম স্পেন্ড করতে চায়। যতটুকু টাইম তার আ স্পেন্ড করতো অন্যদের সাথে, সেই টাইমটা কারো সাথে শেয়ার করতে কেন চাইছে না? আমরা কি কখনো এটা ভেবেছি? না, ভাবিনি। কেননা আমরা নিন্দামন্দ করতে যতটা ভালোবাসি এবং নেগেটিভ কথা বলতে লোকের সম্পর্কে যতটা পছন্দ করি, ততটা কিন্তু সেই মানুষটাকে উপলব্ধি করে তার সম্পর্কে আ যে ভালো কিছু বলবো সেটা আমরা বেশিরভাগ সময় করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে যে আমরা ভাবি কাউকে যদি একটু বেশি প্রশংসা করি বা তার যদি ধরুন ভালো গুণগুলো তুলে ধরি, তাহলে হয়তো আমার আমার অতটা গুরুত্ব থাকবে না অন্যান্য মানুষগুলোর কাছে যতটা গুরুত্ব থাকবে যদি আমি কোনো একটা মানুষকে নিয়ে হাসাহাসি, মশকরা বা তার লেগ পুলিং করা এগুলো করি, তাহলে আমি অনেক বেশি লোকের কাছে অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, অ্যাকসেপ্টেবল। এটা একটা পার্ট এবং সেই পার্টের মধ্যে সবথেকে বেশি যাদেরকে বুলি করা হয় তারা হচ্ছে যারা ওয়াইফদের সাথে বেশিক্ষণ টাইম কাটায়, ওয়াইফদের বেশিক্ষণ টাইম দেয় এবং ওয়াইফদের সাথে সেটা কি বলতো দায় দায়িত্ব বাধ্যবাধকতামূলকভাবে নয়, সেটা তার ভালো লাগে, তার ইনার যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূরণ হয়। ইন জেনারেলি কি আমাদের যদি কারো একটা বন্ধু বা বান্ধবী থাকে, তাহলে আমরা তার সাথে কিছুটা সময় গল্প করি, হাসাহাসি করি বা ধরুন মা-বাবার সাথে যখন টাইম স্পেন্ড করি তখন তাদের থেকে কিছু স্নেহ আমরা পাই। এরকম বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের একেকটা সম্পর্ক থেকে একেকটা জিনিস আমরা আহরণ করি। এই আহরণটা যখন আমরা কোনো একটি ব্যক্তির মধ্যে পাই, যদি কোনো পুরুষ মানুষ কোনো মেয়ের মধ্যে, তার ওয়াইফের মধ্যে একজন বন্ধুকে পান, একজন সাথী পান, ওয়াইফ তো সে বটেই, হ্যাঁ? ওয়াইফের যে গুণাবলী আছে সেগুলো পান, মা বা বাবার যে স্নেহ সেটা পান, একটা সিকিউরড রিলেশনশিপ, সিকিউরড মা-বাবার সাথে যেমন একটা সিকিউরড রিলেশনশিপ আছে সন্তানের, সেই রকম কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলার ভিতরে যদি সেই সিকিউরড রিলেশনশিপ পায়, যে আমি এর কাছে খুব সিকিউরড, আমি যাই করি না কেন এর কাছে আমি যদি সেটা স্বীকার করি বা তার কাছে যদি আমি বলি, সে একটা না একটা কোনো পজিটিভ কিছু আমায় দেবে এবং সেই সিচুয়েশন থেকে আমাকে বার করে দেবে এবং সেই সিচুয়েশনের একটা সলভ দেবে। তাহলে কি হলো? সিকিউর রিলেশনশিপ, হ্যাঁ? এইগুলো যখন একজন ব্যক্তির মধ্যে পাবে, তখন সে কি বিভিন্ন জায়গায় যাবে? আপনি একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে গেলেন, গিয়ে সেখানে আপনি যা আপনার পছন্দসই খাবার আপনি সবকিছু পেয়েছেন। তাহলে আপনি কি ৫ জায়গায় ঘুরে বেড়াবেন যে এখান থেকে একটুখানি এটা নিই, ওখান থেকে একটা ওটা নিই? যেরকম আমরা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যাই এবং অনেক কিছু পাই। আমি মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি এইজন্য, তাহলে বুঝতে অনেকটা সুবিধে হবে। সেখানে গিয়ে আপনি মুদিখানারও বাজার করছেন, আপনি আপনার কসমেটিক্সও করছেন, আবার টুকটাক পোশাক-আশাক লাগলে সেটাও করছেন, আপনার বাচ্চা থাকলে বাচ্চার জিনিসপত্রও আপনি কিনছেন। এই যে সব যখন আপনি একই ছাদের নিচে পাবেন, তখন কি আপনি এখানে ওখানে সেখানে যাবেন? যাবেন না। তো সেই রকমই সিকিউর রিলেশনশিপটাও অনেকটা এইরকম, যে যখন একটি মহিলার মধ্যে একজন পুরুষ তার পরিপূর্ণভাবে তার মনের যা চাহিদা সেগুলো সে পায়, তখন সে অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ভাবে না। অন্য কোনো রিলেশনশিপ
মিনস ফ্রেন্ডশিপ বা আত্মীয় স্বজন, এদের কাছে বাধ্যতামূলকভাবে যাবে, কথা বলবে, হয়তো কিছু টাইম স্পেন্ড করবে, কিন্তু তার মনটা ভরে আছে ওখানে। কেননা কমপ্লিটনেস, প্ল্যাটার। আমি যেহেতু আমার রেস্টুরেন্টের বিজনেস আমার, তো আমি প্ল্যাটার দিয়েই বলি, মানে বোঝানোর জন্য যে একটা প্ল্যাটারে সব কিছু আছে যাতে আমার পেট ভর্তি হবে। তাহলে আমি প্ল্যাটারটা না নিয়ে আমি আমার, আর প্ল্যাটারটা আমার পছন্দসই, তাহলে আমি প্ল্যাটারটা খাবো না কেন? তাহলে আমি টুকিটাকি এটা ওটা কেন নেব? সেই রকমই। তো কাউকে যখন আপনারা বলবেন বউ পাগলা বা এই ধরনের কমেন্ট করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, তারা মেড ফর ইচ আদার। তারা একে অপরের সঙ্গ এনজয় করে প্রত্যেকটা মুহূর্তে। কখনো মেয়েটির সঙ্গ সে মার যে স্নেহ পেত সেটা পায়, কখনো সে বন্ধুর মতো করে তার সাথে বন্ধুর থেকে যা পেত সেটা পায়। হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যে ধরুন একটা কোথাও আমরা কেন যে কোনো গ্যাদারিং কেন করি? আনন্দের জন্য করি। সেই আনন্দটা যখন সে এবং তার ওয়াইফ একসাথে থাকে, কোথাও যায়, খায়, সে পুরো গ্যাদারিং এ যা আনন্দ পেত সেটা সে একজন মানুষের মধ্যে পায়। তাহলে সে 10 জায়গায় কেন যাবে? যাবে না তো। তাই এবার থেকে যখন কাউকে বউ পাগলা বলবেন বা বউ পাগলা বলে আহ ব্যঙ্গ করবেন, তখন আপনি একটা জিনিস জানবেন যে ওই মানুষ দুটোর মধ্যে কমপ্লিট সিকিউর রিলেশনশিপ, যেটা আপনার জীবনে নেই, তাই আপনার ব্যঙ্গ করতে ইচ্ছে করছে। ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আশা করি প্রত্যেকের পরিবার নিয়ে সুখে থাকুন এবং পার্টনারের সাথে ভীষণ ভীষণ হ্যাপি থাকুন। আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।